সানোয়ার, তুই কি দক্ষিণ পাড়ার মেয়েটার কথা কইতেছ? আরে দোস্ত, বিষয়টা যদি বসে জানে তাহলে কিন্তু ভাব খারাপ আছে। বসে যদি শুনে আস্থা রাখবো না। যা কইছিস কইছিস, আর কিছু কইছিস? কি করছ তুই? বসে কি ওই মেয়ের চিনে? কিনে মানে কি, আরো অনেক কিছু। কি রে, তাহলে তো আমার ভুল হয়ে গেছে। বসের জন্য এই বিষয়টা না জানে, তোরা একটু খেয়াল রাখিস। যা কইছিস কইছিস, কেউ যেন এই খবরটা না জানে। এই তোরা এখানে কি করস? তোদের তিনজন একটা দিয়েছিলাম, কাজ দিয়েছিলাম, কাজটা কি শেষ করছস? গেছিলাম তো, টাকা তো দিল না। সামান্য একটু কাজ দিছি, সেই কাজটা তোর করতে পারস না, কি হবো তোদের দিয়ে? এই সানোয়ার, টাকা দেয় নাই কেন? তোর কি টাকা আনতে যাস না অন্য কোথাও যাস? বস, গেছিলাম তো, টাকা দেয় নাই, বলছে পরে দেবো। বস আমরা গিয়েছিলাম, টাকা তো দিল না। আমার নাম শোনার পর টাকা দেয় নাই? তোরা কি করস? করসটা কি তোরা? কালকে সকালবেলা ওকে ধরে নিয়ে আসবি, যা এখন। ঠিক আছে বস। কাজ ঠিক মতো করতে পারে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? বস, আমার কিছু সমস্যা তো, আমার টাকা লাগবে। যা, কাল সকালে আসিস, নিয়ে যাস এই যে। ঠিক আছে বস। এই ওই তো বলে সন্ধ্যা দেয় নাই, এই তো কি অবস্থা? কাজ করস না ঘুরোস? যদি টাকা আদায় না করতে পারো তাহলে তো তোদের আমাকে কোনো প্রয়োজন নাই। টাকা আমার যদি আদায় করা লাগে, তোদের দিয়ে কি করবো? আজকে রাতের ভিতরে সব নিবি, খবর নিবি। টাকা কেন দেয় না? বড় ভাই আমার ডাকছেন? আরে হৃদয় আইছাস? শোন, দক্ষিণ পাড়ার টাকা আনতে পারস নাই। বসে তো ফোন দিছিল আমারই। আর যদি দক্ষিণ পাড়ার টাকা না আনতে পারিস তাহলে কোন মুখ নিয়ে যায় বসের কাছে দাঁড়াবো? ভাই চেষ্টা তো করলাম, টাকা তো দিতে আছে না, খালি ঘুরাইতে আছে। বসের কি ভয় পায় না না কি বুঝতে পারতেছি না। বসে তো কালকে সকালে ধইরা নিতে বলছে, আপনি আমাদের সাথে থাকেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এই বিষয় নিয়ে বসের সাথে এখনই কথা বলছি। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম বস। বস, দক্ষিণ পাড়ার ওই বিষয়টা আমরা তো অনেক চেষ্টা করলাম, দাদা তো দিতেছে না, খালি ঘুরাইতেছে। তবে বস আমার মনে হয় আমাদের সে পাওয়ারফুল লোক এদের সাথে আছে।
হ্যাঁ বস, এখন আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। হ্যাঁ ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বসে যে লোক ধরে আনতে কইছে, চল যাই। ভাই একটু দাঁড়ান, আকাশ ভাই আসতেছে, তারপর একসাথে যাই। রেডি হচ্ছিস তোরা? আয় চল। বস নিয়ে আইছি। কি অবস্থা কাকা? ভালো। এই যে কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করতে পারেন, আমার ছেলে পিলেরা যায়, 2টা টাকা দিতে আপনার একটু কষ্ট হয়। আরে বাবারা যায় ঠিক আছে, এখন তো আমি একটু বাড়ি করতে যাই, আমি টানাটানি মেজে আছি। আর তোমরা কোন সময় যাও আমি দেখি নাই তো। আর প্রমাণটা যাবে, কালকে হচ্ছে টাকাটা দিয়ে দিবেন, 1 মিনিট যেন লেট না হয়। ঠিক আছে বাবা রে, আমি এত টাকা দিতে পারবো না। আমি ওর বাড়ি করে আমার হাত মন খালি। তা আমি তোমার চা পান খাওয়ার লেগে আমি যাই হোক কিছু দিই মনে করে, তোমরা মনে কষ্ট নিও না। কাকা তাহলে আপনি আমার ভাষা বুঝতে পারছেন না। আমি যা বলছি ওই টাকা দিতে হবে, 1 টাকা কম দিতে পারবেন না। এবং কি কালকে ভিতর টাকাটা দেবেন আপনি, কালকে ভিতরে দিতে হইব। কাকা সুন্দর করে বলে দিতেছি, কালকে ভিতর টাকাটা দিবেন। আর কালকে ভিতর টাকাটা না দেন, কেমনি টাকা আদায় করতে হয় এটা আমার জানা আছে। এই তুমি কই? তাড়াতাড়ি বাসায় আসো। কেসে এত জরুরি রাখলা কেন? ঘরে যে বাজার নাই তুমি জানো না? দেখো ইনকাম নেই, যা আছে এদের কিছুদিন চালাও। এত কিছু জানার দরকার নাই আমার। বিয়ে করার আগে মনে ছিল না আমি রান্নাঘরে গেলাম 1 ঘন্টার মধ্যে বাজার নিয়ে আসবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো বাড়ির সবাই ভালো আছে তো? জি কাকা, আল্লাহর রহমতে ভালোই আছে। যাক ভালো। স্কুলের পোলাপানের খবর টবর কি? জি আল্লাহ ভালো রাখছে সবাই। যাক ভালো। তাই আমি একটা কথা কইবার চাইছিলাম। কি কথা কাকা বলেন? মাস্টার সাহেব, বাবুর তো চিনেন আপনি? ঠিক? এই যে মনে করেন যে এত কষ্ট মষ্ট করে বাড়িটা করতেছি, হ্যাঁ ও তো চাঁদা চাইতেছে। কাকা বাবুর কথা অনেকেই বলছে আমার। হ্যাঁ আমি বাবুর সাথে কথা বলছি। এই বয়সে যদি এখনো পোলাপানদের চাঁদা তখন লাগে, তাহলে এই দেশে মানুষ থাকবো কেমনে? কাকা আমি তো বাবুরে নিষেধ করছিলাম, তারপরেও যেহেতু আপনার কাছে চাঁদা চাইছে, দেখি কি করা যায়। ঠিক আছে বাবা, একটু দেখো। ছাত্র তো তোমার ক্লাসে লেখাপড়া করছে, তা তুমি একটু বাবুরে জিজ্ঞেস করে দেখো। টাকাটা তো বিষয় না, বুঝছো? সমাজ তো এলাকাটা তো নষ্ট হইতেছে। এই জিনিসটা তো একটু বাবুরে ডাইকা তুমি জিজ্ঞেস করে দেখো। আচ্ছা আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে রে শামীম? ওই মির্জা মাসুদ চান্দা দেয় নাই? বস গেছিলাম, টাকা তো দেয় নাই। এ বলে আপনার সাথে দেখা করবো। এই আমি কি বাজারে খেলনা নাকি?
যে আমার সাথে দেখা ভালো লাগবো। আজকে আবার যাবি? টাকাকে ভালো মতো দেবো না আমি অন্য কোনো ব্যবস্থা নেব? ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। ভাবি কি জন্য রাখছেন? মানুষের কাছে শুনি সে নাকি অনেক টাকা কামাই করে, কিন্তু ঘরে তো বাজার আনে না। এই টাকা কই যায়? এই টাকা কি অন্য জায়গায় খরচ করে? আপনার খবর দিচ্ছি জানার জন্য, আপনি সব জানেন। আপনি যা কিছু জানার বসের কাছে জানেন। আপনার বস কি কোনো মেয়ে মানুষের পিছে টাকা খরচ করে নাকি নেশা করে? আপনি কিন্তু আমার কথা এড়ায় যেতেছেন। ভাবি এসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। সব ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার কাছে যাইতে চাইছিলাম, কি ব্যাপারে? হইলো বাবু নামের ছেলেটা তো চিনে, জি চিনি। তো বিরাট সমস্যা করতেছে এলাকায়। ও এমন এক ক্যাডার বাহিনী তৈরি করছে, বিরাট সমস্যা। কয়েকদিন আগেই শহীদ কাকার কাছে চান্দা চাইছে, 2 দিন আগে আমার কাছে চান্দা চাইছে। এগুলো তো প্রফেসর মানুষ, এলাকায় অনেক সম্মান আছে, অনেক লোকের সাথে পরিচিত। আপনি যদি একটা ব্যবস্থা নিতেন তাহলে হয়তো সমাজটা ভালো হইতো। বিষয়টা আমি শুনছি, আপনিও বললেন, সবার সাথে কথা হয়েছে, কিন্তু বাবুর সামনে ভয়ে কেউ যাইতে চায় না। তাহলে স্যার এখন কি করা? আমরা কি এইভাবে সমাজে বাস করতে পারবো? এক বাবু যদি এইভাবে নির্যাতন করতে থাকে আমরা বাঁচবো কিভাবে? আজকে আমারে শহীদ কাকা ধরছে, কালকে আপনারে ধরবে, আমরা বাঁচবো কিভাবে? স্যার এটা আপনার দ্বারাই সম্ভব, একটা ব্যবস্থা নিতে হবে। সমাজের যুব সমাজকে জাগায় দিতে হবে। স্যার আপনি সহযোগিতা করেন, অবশ্যই আমরা এটা সমাধান করব। ঠিক আছে, আমি কয়েকজনের সাথে কথা বলি, দেখি ব্যাপারটা কি করা যায়। আপনারা ডাকলেই আইসেন, আমার কলেজ আছে, আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি কথা ছিল কাকা? আমার লোক ফেরত গেল কেন? এই কাজ বন্ধ, টাকা না দিলে কোনো ইসব কাজ করবো না। কাকা আমি 2 দিনের ভিতরে তোমার লগে দেখা করতে, তোমার অফিসে যেয়ে দেখা করতেছি। আমি একটু সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, আমি 2 দিনের ভিতরে তোমার অফিসে যাই দেখা করতেছি। তুমি কোনো ঝামেলা করো না, আমি 2 দিন পরে তোমার অফিসে যাই দিক দিয়ে দেবো। কাকা কথাটা যেন মনে থাকে, আমি বারবার আসতে পারবো না। টাইম নিয়েছেন 2 দিন, যা করতে বিরতি করবেন, আমার আর এখানে আসা লাগে না। আপনি আসলে আমার নেক্সট টাইম না আসতে না হয়। কাকা যদি 2 দিন পার হয় তাহলে আমি তো অন্য কোনো ব্যবস্থা নেব। ঠিক আছে। আর আপনি তো আমার চিনেন ভালো করে। হুম। আসি কাকা, আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা কাজ করো, আমি দেখতেছি ব্যাপারটা। শামীম, তুমি হৃদয় নিয়ে এখনই বাগানে চলে আসো। ভাবি কি জন্য ডাকছেন? সেদিন যে বললাম তোর ভাই কি কাজ করে, তুই তো বললি না।
ভাবি আমি এসব বিষয়ে কিছু জানি না। তুই কিছুই জানোস না? তোরেও জিজ্ঞেস করছিলাম, তুই কস নাই, কারণ কি? ভাবি আমিও কিছু জানি না। তুই কিছুই জানোস না, এখনো তুই মিথ্যা কথা বলস? তোরা যে এখনো কথা লুকাইতেছস, তোদের কি হইব তোরা জানোস? আমি কিছু বলতে পারবো না। বলতে পারবি না কেন? কি সমস্যা বল, তোকে নিয়ে কি কাজ করে বাবু? ভাবি আপনার বসের জিজ্ঞাসা করলেই তো পারেন, শুধু শুধু আমি হয়রানি করতেছেন কিছু। সমাজে খারাপ কাজ করস, আমি বললেই হয়রানি হয়? যা আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না, আর বাবুর সঙ্গ ছাইড়ে দিবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হৃদয়, ভালো আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? জি, আল্লাহ রাখছে ভালোই। বাড়ির সবাই ভালো আছো তো না? ইনশাল্লাহ আছে ভালো। শোনো হৃদয়, বাবুরে বইলো আমার ইমার্জেন্সি একটু দরকার, ও জানি আমার সাথে দেখা করে। ঠিক আছে স্যার, আমি বসের বলবো না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বস। হৃদয়, তোকে এক জায়গায় পাঠিয়ে দিয়েছে আজকে, হয়তো টাকা নিয়ে আসবি, মানে ওই জায়গা সবরাই দিবি। এই টাকায় সবকিছু, কথাটা জানি তোর মাথায় থাকে। বাইরে কোথাও আড্ডা দিবি না, কাজ যাবি, কাজ শেষ বাসায় চলে আসবি, বাসা থেকে বের হবি না। এমনি কিন্তু তুই অনেকে নজর আছিস, তুই নিজের মাথায় রাখবি। কোনো প্রকারে একটু বিন্দু পরিমাণ ভুল যেন না হয়। কথাটা মন থাকবে? ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হ্যাঁ বাবু, তোমার একটু ডাকছিলাম। এগুলো কি শুনি? তুমি তো এক সময় আমার ছাত্র ছিলে, আমার কাছে কয়েকজন অভিযোগ দিল তুমি বলে টাকার দাবি করো। এগুলা কি বাবু? তুমি এলাকার ছেলে, তুমি নাকি অনেকে ভয় দেখাও, হুমকি দামকি দেও। বাবু, এগুলা যেন আমি আর না শুনি, এগুলা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে জানো। আমরা কি তোমারে এই শিক্ষা দিয়েছিলাম? তোমার ছেলেপেলেরা জায়গায় জায়গায় যায় তোমার নাম বইলে চাঁদা আদায় করতেছে। এগুলা তো ঠিক হচ্ছে না বাবু। না স্যার, এগুলো মনে হয় ওরা একটু মজা করতেছে স্যার। দেখো বাবু, আমি কখনো ফালতু কথা বলি না, আমি এগুলা যাচাই করছি, যাচাই করেই তোমারে ডাকছি। ঘটনাটা সবই সত্য। ঠিক আছে বাবু, পোলাপান যদি ভুল করেও থাকে তুমি বলে দিও। আর
এই ধরনের অভিযোগ নিয়ে যাতে কোনো মানুষ আমার কাছে না আসে। ঠিক আছে বাবু, বাড়ির ভিতরে যাও, নাস্তা করো, নাস্তা করে যাও। না স্যার, ঠিক আছে, নাস্তা আর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কাকা ভালোই আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে না? হ্যাঁ ভালো। বাবা রে, এটাই করাটাই হ্যাঁ, তুমি একটু খুশি থাইকো। আর আমার কাছে দিলেন, আর আমার কাছে চাই হচ্ছে না, আমি খুব টাকার মেঝে আছি। আচ্ছা ঠিক আছে কাকা, টাকা এমনিতে কম দিলেন, যদি আমার প্লান যায় চাপান খালি কিছু দিয়ে দিন। আকাশ, টাকার সম্মান মতো একবার বাড়িতে পৌঁছা দেও। বাবা রে, আমার কাছে আর কোনো টাকা পয়সা দাবি করো না। হ্যাঁ, আর পোলাপান পাঠাইও না। আমার কাছে সেরকম কোনো ইনকাম নাই। বাড়িঘর করি, তারপরে সালা তোমার দাওয়াত দেবো, ওরা ডাইল ভাত খেয়ে আইবা। আচ্ছা আমি তো ওখানে আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো যা থেকো। টাকা লাগিয়ে দেছো। বড় ভাই, ভাবি যে এইভাবে প্রেশার দিতে আছে, কথাটা বইলে দেওয়া উচিত, যে পরবর্তীতে ঝামেলা হইতে পারে। আসলেও মনে হয় ভাবির বইলে দেওয়া উচিত। ভাবির জানানোর আগে আগে বছরে জানানোর দরকার। চল বছর কাছে জানাই আগে। বসে জেনে ডাকছে, আমার খুব ভয় লাগতে আছে। কিসের জন্য ডাকলো আল্লাহই জানে। আসুন দেখি। না রে, বস মনে অন্য কোনো বিষয়ে ডাকছে, নতুন কোনো কাজ দেবো হয়তো বা। না ভাই, আমার মনে হইতেছে অন্য সমস্যা। বস আজকে মারবো। তোরা সবাই ভালো আছিস? তো এই, তোর বাবার কাছে কি বলছিস? কথা বলছিস না তোরা? কি বলছিস বল? বস, আমরা তো কিছু বলি নাই। তোরা বললি না, জানলো কি হবে? তোরা না বললি এমনি পাইছে। তোদের না বলছি নিজে জান যাবে, কোনো মুখ খুলবি না, বলছি না? তোদের বলছি না? কি হবে বলবো? বল আমাকে, বল কি হবে জানলো সে? এমন তো কথা ছিল না তোদের সাথে। আমগুলো অনেক প্রেশার দিছে, কিন্তু আমরা কেউ স্বীকার করি না। তোদের পর কি করে সন্দেহ করলো? আমি তো একই না সংসার করি, আমার পর তো সন্দেহ করলো না। এই শামিম, সারা দুনিয়া উলট পালট হয়ে যাবে, মুখ থেকে একটা কথা বেরোবে না, যে কেউ হোক। মন থাকবে? আকাশ কই? আকাশের মধ্যে এক্ষুনি মধ্যে আসতে বল। তোমার কাছে বল, ডাকতে আছে। ডাক। আকাশ ভাই, আকাশ ভাই। আসসালামু আলাইকুম বস, আপনি এখানে? আকাশ, এত লোকে এই খবর কেমনি জানলো? তোমরা করো নাকি? আমরা কি করি, কাদের সাথে চালা নেই, এরা ছাড়া তো কেউ জানা কথা না। বাইরের লোক বা আমাদের ঘরের লোক কিভাবে জানলো?
বস, ভাবি হয়তো আশেপাশে কারো কাছে শুনছে। একদম চুপ। আমি তার সাথে সংসার করি, আমি তাকে চিনি না। বিভিন্ন জায়গায় আড্ডা মারস, বিভিন্ন জায়গায় ঘুরোস, আর মানুষের জানা শিখিলা। না বস, আপনি বলার পরে তো আমরা কাজ ছাড়া বাইরে যাই না। বস, আপনি যেখানে পাঠান সেইখানেই তো আমরা যাই, এছাড়া বাইরে কোথাও তো আমরা যাই না। আচ্ছা ঠিক আছে বস, আপনি রাগ করেন না, মাথা গরম করেন না, বাসায় যান, আমি দেখতেছি বিষয়টা। আকাশ, ওদেরকে বোঝাও আমরা ছাড়া এইসব খবর যেন কোথায় না পৌঁছায়, কোথায় মাথায় রেখো, ওদের বোঝাও। ঠিক আছে বস। বছর তো চেচ্ছে গেলে অন্য কোনো সমস্যা হয়েছে নাকি? কে তোরা শুনোস নাই নুপুরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, এর জন্য বসের মাথা গরম। তাই নাকি? তাহলে তো বসের সামনেই যাওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আর বস যদি কিছু বলে আমি তোদের জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শোন হৃদয়, এরা তো হ্যাগো জায়গায় ঠিকই আছে, আমরা আছি বিপদে। ভাই, লন জল ছাইরে দিই, এইভাবে কি বাঁচা যায়? সারাক্ষণ ঘরের ভিতরে থাকা সম্ভব? জল ছাইড়ে দিলে বাঁচতে পারবি? বসের তো মনে ভয়, যদি আমরা সব প্রকাশ করে দেয় এই জন্য বস আমাদের ছাড়বে না। এটা কি করা যায়? আমি তো জানাই তো, আমার কিছু ভালো লাগতেছে না, আমি এখন যাই। আচ্ছা, ঠিক আছে, দেখি। কাকলি, কাকলি, স্যার আসসালামু আলাইকুম। আপনি স্যার ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। না কাকলি, আইছিলাম তো একটু তোমার কাছেই। বাবুর তো অনেক অভিযোগ শুনতাছি, বাবুর একমাত্র তুমিই ভালো করতে পারবে। তুমি একটু চেষ্টা করে দেখো, তাহলে সমাজের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে স্যার, বাড়িতে আসুক, তারপর আমি কথা বলবো। স্যার তাহলে বসেন, চা খায় যান। ঠিক আছে কাকলি, তাহলে আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো আজকে না আমার খুব ভালো লাগতেছে। কেন? তুমি যে আমারে ঘুরতে নিয়ে আইছো, তাই নাকি? তোমার একটা কথা বলার ছিল। একটা কথা তুমি যত তাতে বলো না, কোথায় আছি বলবো, আমি শুনবো, আমি বলবো তুমি শুনবা। বলো। এলাকার লোকের কাছে অনেক কিছু শুনি, বলো তো তুমি কি কাজ করো? এতদিন আমার সাথে সংসার করো, কেন তুমি জানো না? আমি যখন যা পাই ঠিক আছে আমি করি। না, আমার বিশ্বাস হইতেছে না। এই তোমার কি হয়েছে? কি বলো, পাগল হয়েছে নাকি তুমি? এই সত্যি করে বলো তো তুমি কি কাজ করো? আমি তো বললামই, যখন যা পাই ওটাই করি। আমার মতো গরিবের আবার বাঁচা কচা আছে? তুমি নাকি খারাপ লোক? এটা তোমার কে বলছে? একটা মানুষের নাম বলো তো, কে কে বলছে সে নামও বলো। দেখো, তোমার সাথে এতদিন ধরে সংসার করতেছি, যদি করে থাকো তাহলে ভালো হয়ে যাও। একটা খারাপ মানুষের সাথে পোলা গোছ খায় শান্তি নেই,
আর ভালো মানুষের সাথে ডাল ভাত খেয়ে শান্তি আছি। শুনো, তোমার আমি ভালোবাসি, তোমার নিয়ে থাকতে চাই। মানুষের নানান কথা বলে, সেগুলো আমার সহ্য হয় না। ছাড়ো এইসব কথা নিয়ে, তুমি এত টেনশন করো না তো। একদিন সব কিছু তুমি জানতে পারবা, তুমি কতটুকু ভালো আর কতটুকু খারাপ সব বুঝতে পারো তুমি। এই সমাজে যারা আমাকে খারাপ বলতেছে, এক সময় দেখবা তারা আমাকে আপন করে নিতেছে। আমি চাই সবার মতো তুমিও ভালো থাকো। আমি তোমার কখনো বলিনি যে ঘুরতে নিয়ে চলো। আজকে শুধু এই কথা বলার জন্য এখানে আসছি। চলো বাড়িতে যাই। কি হলো, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম কাকা, আমি একটু আপনার বাড়ির সামনে রাস্তায় ছিলাম। জি, আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপারে ডাকলা? কাকা ডাকছিলাম হইলো, বাবু যে আপনার কাছে চাঁদা চাইছিল, এই ব্যাপারে কথা বলতে আর কি। না বাবা, ওই সমস্ত ব্যাপারে কোনো কথা বলে না। আমি ওই বাবুর কাছে আর যাবো না, আমার যা গেছে গেছে। কাকা আপনি কি বাবুরে চাঁদা দিছেন? আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না বাবা। তোমার কাছে তুমি যাও, আমার কাছে আমি যাই। এই সমস্ত ব্যাপারে নাক গালায় কোনো দরকার নেই। কাকা এইভাবে যদি বাবুরে ভয় পান, তাহলে এই আঘাতটা কিন্তু সমাজের প্রত্যেকটা লোকের উপরে আসবে। বাবা রে, আমি এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তোমরা যা পারো তাই করো না, আমার এই সমস্ত ঝামেলার দরকার নেই। আমি নিরাপদ আছি, এটাই থাকি। দেখেন বাবু আপনার কাছ থেকে চাঁদা নিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে কিন্তু পারবো না। আর আমি যেটা করতে চাইতেছি সবার ভালোর জন্য করতে চাইতেছি। আজকে আপনি সুযোগ দিবেন, কালকে আরেকজনের সুযোগ দিব। এভাবে কিন্তু সন্ত্রাসে রাজত্ব কায়েম করে হালাইব। এর জন্য আসেন আমরা সব এক হয়ে কাজ করি। ঠিক আছে বাবা, তোমরা করো, তোমার অফিসে আমি আছি। কাকা পিছে থাকলে হবে না। আমি যেমন আপনার সাথে আলোচনা করতেছি, এরকম আপনারও কয়েকজনের সাথে আলোচনা করতে হবে। আমি আরো কয়েকজনের সাথে এ ব্যাপারে আলোচনা করছি, সবাই ব্যবস্থা নিতে রাজি। ঠিক আছে বাবা, দেখো, হ্যাঁ তোমার যেটা ভালো হয় এটা করো। তোমার অফিসে আমরা আছি, থাকো। কিরে শামিম, কি খবর বলা আছে? বল দেখি তোর কি খবর। শুনছেন অফিসার আছে না, অফিসার তো একে একে অনেকের সাথে আলাপ করতেছে। যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক করতে পারে। কি বলিস শামিম? কার কাছে শুনলি তুই এই কথা? কে বললো? আমাদের কয়েকজনই বলছে, অনেকের সাথে আলাপ আলোচনা করতেছে, যা করার। তা না হলে অনেক বড় বিপদ হতে পারে আমাদের। শামিম, সব লোক খবর দে, আজকে প্রফেসরে ধরাম। ঠিক আছে বল। প্রফেসরে ধরাম, এই খবর তুই আমি ছাড়া জানি কেমন না জানে। তুই শুধু সবাই খবর দে, খবর দে নিয়ে আয় সবাই।
বাগান আসতে বল রাতের বেলায়। আকাশে বলে দিস সবার জন্য খাবার জন্য রেডি করে, আসতে দিনে কেউ মিস না করে, সবাইকে বলে দিস। তুই এখন যা। ঠিক আছে বস। আকাশ কি জন্য রাখছো? ভাবি, এলাকার অবস্থা ভালো না, বসের মোবাইল বন্ধ, যতদূর সম্ভব এলাকা ছেড়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে? তোমার বস তো বাসায় নেই। যেভাবে হোক বসের সাথে যোগাযোগ করেন, নইলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে আকাশ, তুমি যাও। তোমার ফোন বন্ধ কেন? কইছিলা তাড়াতাড়ি চলো, 1 মিনিটও সময় নেই। গ্রামের লোক তোমার ধরতে আসতেছে। কিরে সানার ভাই, বাবু বাবু ভাইয়ের হাতে তো কয়েকদিন দেখা হইতেছে না, কি বিষয়? কিরে ভাই, কি হয়েছে? সমস্যা কি? কাঁদতেছিস কে? আব্বা সব শেষ হয়ে গেছে আব্বা। কি হয়েছে? প্রফেসর এলাকার লোক লিয়া বাবুকে তাড়াই দিছে। আমাদের মাথার উপরে বাবু একজন ছায়া ছিল, সে বাবুকে তাড়াই দিছে গ্রাম থেকে। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো আফা কন? ঠিক আছে তুই থাক, আমি প্রফেসর কাছে যাইতেছি। স্যার, স্যার কি বাসায় আছেন? কে? আরে আপনি এখানে আমার কাছে আইছেন কি জন্য? স্যার আমার তো একটু দরকার ছিল, আপনার সাথে একটু কথা আছে। তাহলে ভিতরে এসে বসেন। না স্যার, আপনি বাইরে আসেন। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে আসতেছি। কি জন্য আন্টি, কি বলবেন বলেন। স্যার বাবুর যে আপনি তাড়াইছেন, হ্যাঁ বাবুর আপনি কতটুকু চিনেন? আন্টি, বাবু তো একজন সন্ত্রাস, এলাকার অনেক লোকের কাছ থেকে চাঁদা নেয়। স্যার বাবু কি আপনার কাছ থেকে চাঁদা নিচ্ছে? বাবু কাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে? যারা সুদখোর, ঘুষখোর, যারা অবৈধ টাকা উপার্জন করে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এই যে নার্গিসরা আপনি দেখতেছেন, হ্যাঁ এই নার্গিস বাইসে আছে এই যে বাবুর সহযোগিতায়। আন্টি কি বলেন এগুলো? বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তুমি কি মনে করে? আমার কাছে আসছিলাম। কি জন্য? এই যে দেখতেছেন এই ছেলেটা, হ্যাঁ, এইরকম গরিব অসংখ্য পরিবার এই যে এই বাবুর সহযোগিতায় বাইসে থাকে। আন্টি এগুলো আপনি কি বলেন? স্যার, আমাদের মতো মানুষ কিভাবে বাইসে থাকে আপনি কি খবর নিছেন? স্যার, এক বাবুর এই দেশ থেকে তাড়াইয়া, হ্যাঁ, অসংখ্য গরিব মানুষের কত সমস্যা আপনি ফেলাই দিছেন। এই যে আমাদের মতো এইসব গরিব মানুষ আমরা স্যার কোথায় যাব? এই যে এতগুলো গরিব মানুষের খাবার, হ্যাঁ, ওষুধ কে ব্যবস্থা করবে? আপনাদের মতো আপনারা তো ঠিকই আছেন, হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষের কোনোদিন খবর নিছেন না? আমাদের মতো মানুষের যে কোনো চিন্তা ভাবনা করছেন? আপনারা তো স্যার আপনাকে বড় লোক নিয়ে আপনাকে চিন্তা, আমার মতো গরিব মানুষকে নিয়ে তো আপনারা চিন্তা করেন না। হৃদয়, বাবুর সাথে কি যোগাযোগ করা যাবো? হৃদয়, বাবুর সাথে কি যোগাযোগ করা যাবো? হৃদয়, আমি তোমাকেই বলছিলাম। বাবুর সাথে যোগাযোগ করার কি দরকার? বাবু আপনাকে চোখে খারাপ লোক, তার সাথে যোগাযোগ করার দরকার নাই। যেই বাবুরে এলাকার লোকজন দিয়া তাড়াইয়া দিছেন, ওই বাবুর আসল রূপ কখনো আপনি দেখছেন? লাখ লাখ টাকা চাঁদা নেয়, কিন্তু আমাদের 100 টাকা দেয় শুধু ডাউল ভাত খাইয়া বাইসে থাকার জন্য। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাবুর ঘরে 3 বেলা রান্না হয় না, 3 বেলার জায়গায় 2 বেলা রান্না হয়। এই বাবু লাখ লাখ টাকা চাঁদা নিত, নিয়া গরিব অসহায় মানুষকে সাহায্য করত। এই গরিব অসহায় মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াইবে? ওই বাবু আমাদেরকে নিয়ে রাতের বেলায় লেবারের কাজ করে তার সংসার চালাবার জন্য। এই চাঁদার 1 পয়সাও তার সংসারে ভাঙে না। এগুলো আগে বলো নাই কেন? আমি যা বলছি আর সব ঠিকই বলছি, আপনি সবার কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি কি কখনো দেখছেন এই সমাজে বাবুর কেউ বিচার করতে? কারণ কেউ বিচার করবো না, তারা আইনের আশ্রয় নেবে না, কারণ তারা সবাই জানে যে এই সম্পদ সব অবৈধ। স্যার, বাবু লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়া গরিব অসহায় মানুষের ঔষধ কিনা দিত, থাকার ব্যবস্থা করে দিত, মুখে ভাত তুইলা দিত। এই সেই বাবু। যা করছেন ভালোই করছেন স্যার, ওদের ব্যবস্থা আল্লাহই করবে। আপনারা ভালো থাকেন।